হ্যালো বন্ধুরা আজকে টুইন ফ্লেমের এনার্জি চেক করব। টুইন ফ্লেমের ভিডিও হবে এটা। আপনার ডিএম এই মুহূর্তে আপনার সম্পর্কে কি ভাবছে, কোন দিকে যাচ্ছে সম্পর্কটা আপনাদের, সেটাই দেখব। আপনার ডিএম এই রিলেশনশিপ নিয়ে কি ভাবনা চিন্তা করছেন সেটাই দেখব। তো বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন আগে আপনার এনার্জিটা চেক করি। আপনি কোন এনার্জিতে আছেন সেটা আগে দেখি, তারপরে আপনার ডিএম এর এনার্জি চেক করুন। চলুন দেখি। এটা টুইন ফ্লেমেরই রিডিং হবে। তো যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, যারা জানেন যে তারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, তারা এই রিডিংটা তাদের অনেক হেল্প করবে জার্নিতে। আর তো চলুন আগে দেখি আপনি কোন এনার্জিতে আছেন। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো এই মুহূর্তে প্রচণ্ড একটা পেন, কষ্ট, নেগেটিভিটির মধ্যে আছেন। আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটায় আর হয়তো কিছু নেই, সব কিছু হয়তো নষ্ট হয়ে গেছে, সব কিছু শেষ। খুবই পেন, কষ্টের মধ্যে আছেন। আপনি ভাবছেন যে আপনার পার্টনার, আপনার ডিএম আপনাকে চিট করেছে। তো প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন। এই মুহূর্তে পুরো লস ফিল করছেন। আপনি তো ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে, মানে আপনার ডিএমকে তো আপনি ম্যানিফেস্ট করছেন। খুবই ভালোবাসেন, কোথাও যেতে দিতে চান না। আপনি প্রচণ্ড অ্যাট্রাকটিভ, চার্মিং, দেখতে খুবই সুন্দর, খুবই ইনটিউশন পাওয়ার আপনার খুবই ভালো। তো আপনি তো ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে আপনার পার্টনারকে। তো বন্ধুরা, আগে নিজে নেগেটিভিটি থেকে বেরান। আপনারা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা জানেন যে ইনার ওয়ার্ক করতে হয়। তো আগে ইনার ওয়ার্ক করুন, নিজেকে আগে হিল করুন, আগে নিজে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন, তারপরেই ডিএমকে ম্যানিফেস্ট করবেন। তার কারণ দেখুন বন্ধুরা, ডিএম নিজেরই সোল হয়, ডিএমকে কখনো ম্যানিফেস্ট কিন্তু করা যায় না। তবুও আপনারা যদি অন্য কোনো ম্যানিফেস্টো করে থাকেন, যে কেরিয়ারের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে, যে কোনো কিছুতে, তো সেটা আপনারা করতে পারেন। আর আপনি যে চাইছেন, আপনি তো হোপ নিয়ে আছেন যে একদিন সম্পর্কটা আপনার মাঝে মাঝে এটাই মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো পুরোপুরি শেষ হয়ে গেছে। আবার কখনো এটা আপনার মাঝে মাঝে আবার মনে একটা হোপ আসছে যে না, এই রিলেশনশিপটা একদিন না একদিন ঠিক হয়ে যাবে। ব্যালেন্স করতে চান আপনি। বন্ধুরা, আপনাদের হয়তো অনেকেরই 7 চাকরা অ্যাক্টিভেট হচ্ছে বা হয়ে গেছে। আপনারা হয়তো স্টার সিড হতে পারেন। তো খুবই লয়াল আপনি আপনার পার্টনারের জন্য, আপনার ডিএমের জন্য আপনি খুবই লয়াল। মাঝে মাঝে একটু আপনি বাচ্চাদের মতন হয়ে যান, মাঝে মাঝে ইমোশনাল দিকটা অ্যান্ড প্র্যাকটিক্যাল দিকটাকে আপনি ব্যালেন্স করতে পারেন না। পুরো ইম্যাচিওরের মতো বিহেভিয়ার করেন, তখন ব্যালেন্স করতে একদমই পারেন না। তো বন্ধুরা, নিজেদেরকে ব্যালেন্স করুন। ব্যালেন্স করাটা খুবই জরুরি। নিজেদেরকে ধীরে ধীরে ব্যালেন্স করুন, ব্যালেন্স তো একদিনে হবে না। ব্যালেন্স করুন নিজেদেরকে। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনার ডিএম আপনার সাথে প্রচণ্ড সেলফিশ বিহেভিয়ার করেছেন, প্রচণ্ড আপনাকে খুবই কষ্ট দিয়েছে, খুবই পেন দিয়েছে, মাইন্ড গেম খেলেছে আপনার সাথে, আপনার ভ্যালু একদমই করেননি, খুবই কষ্ট দিয়েছে। আপনি সেটাই এই মুহূর্তে ভাবছেন যে উনি প্রচণ্ডই আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনি চুপচাপ লড়াই ঝগড়া না করে সেই মুহূর্তে ওখান থেকে সরে গেছেন। আপনি সেইভাবে কোনো লড়াই ঝগড়া করেননি, চুপচাপ সরে গেছেন। আপনার এই মুহূর্তে আপনার
খুবই কষ্ট পেন, আপনি জাস্টিস চাইছেন, আপনি ডিভাইনের কাছেও জাস্টিস চাইছেন, আপনি চাইছেন যে আপনাদের এই রিলেশনশিপটাতে জাস্টিস হোক, আপনার সাথে যে ভুলগুলো করা হয়েছে বা আপনার পার্টনার আপনার সাথে যে অন্যায় ভুলগুলো করেছে সেইগুলোর এইবার জাস্টিস হোক, আপনি সেটাই চাইছেন, আপনি জাস্টিস চাইছেন। খুবই সত্য বক্তা আপনি, মিথ্যে একদমই পছন্দ করেন না, মিথ্যে নিজেও বলেন না, অন্য কেউ বললেও আপনার খুবই রাগ হয়, আপনি মিথ্যেটা একদমই পছন্দই করেন না একদম, আপনি নিজেও সত্যি বলেন, আর আর অন্য ব্যক্তির থেকেও আপনি এক্সপেক্ট করেন যে সেও সত্যি কথা বলুন। ব্যালেন্স করতে চাইছেন, আপনি চাইছেন এই রিলেশনশিপটায় একটা স্টেবিলিটি আসুক, জাস্টিস চান, নিজের সাথেও জাস্টিস চান, ডিভাইনের কাছে প্রে করছেন যে জাস্টিস যেন আপনার সাথে হয়। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার ডিএম এর এনার্জিটা দেখি, আপনার ডিএম এর কি ভাবছেন এই মুহূর্তে সেটাই দেখব। চলুন দেখি বন্ধুরা, ইনার ওয়ার্ক করুন। টুইন ফ্লেম জার্নিতে একমাত্র একটাই চাবি, সেটা হলো ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক করে নিজেকে হিল না করা পর্যন্ত টুইন ফ্লেম জার্নিতে বন্ধুরা রিলেশন কিন্তু আগাবে না, ওইখানেই জার্নি স্টাক হয়ে যাবে, আর আপনিও পেন কষ্ট পাবেন, ডিএমএ ট্রিগার, আরও নানান ধরনের স্ট্রাগল সব কিছু করতে হবে আপনাকে, কিন্তু ইনার ওয়ার্কটা করুন। ইনার ওয়ার্কই টুইন ফ্লেম জার্নিতে মাস্ট, আর কোনো অপশান নেই। আপনি যদি চান যে আপনার ডিএমের সাথে নিজের রিলেশনশিপটা ঠিক করতে, তাহলে আপনি ইনার ওয়ার্ক করুন, এটাই বলবো। কারণ ইনার ওয়ার্ক ছাড়া টুইন ফ্লেম জার্নিতে কিছু হয় না বন্ধুরা, ইনার ওয়ার্ক তো করতেই হবে। বন্ধুরা দেখুন, ডিএম কিন্তু নিজেরই সোল, তো রিলেশনশিপকে ঠিক করতে গেলে, টুইন ফ্লেম জার্নিতে রিলেশনশিপকে ঠিক করতে গেলে কিন্তু ইনার ওয়ার্কটা সবার আগে দরকার। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আপনার ডিএমও এই মুহূর্তে খুবই, উনিও পেন কষ্টের মধ্যেই আছেন, আপনার সাথে রিউনিয়ন চাইছেন, উনি রিউনিয়ন চান, স্টেবিলিটিও উনি চান, কথা বলতে চান আপনার সাথে, কারণ আপনার সাথেই উনি হিলিং পান, আপনি ওনার হিলিংয়ের একমাত্র চাবি, উনি সেটা জানেন, আপনার সাথেই উনি গ্রোথ হ্যাপিনেস ফিল করেন। উনি যে একটা সময় আপনি লাভের অফার দিয়েছিলেন আর উনি যে সেই সময় রিজেক্ট করে দিয়েছে আপনাকে, সেই পেন কষ্টটাও ওনার মধ্যে এই মুহূর্তে আছে, এই মুহূর্তে রিগ্রেট করছে উনি যে উনি তখন কেন আপনার লাভটাকে উনি রিজেক্ট করেছেন, সেইটাও এই মুহূর্তে রিগ্রেটের মুডে একটা আছেন। কারণ উনি সেই সময় হয়তো আপনার সাথেই হয়তো একটা সময় কোনো লড়াই ঝগড়া ছিল, সেইটাকে মনে রেখেছিলেন, সেই কারণে আপনি যখন লাভের অফার দিয়েছেন উনি রিজেক্ট করেছেন, বা এমনও হতে পারে ওনার হয়তো কোনো এক্স ছিল, তার এনার্জিও সেই মুহূর্তে ছিল ওনার, উনি ওর জন্যে তার জন্যই আপনার লাভটাকে সেই মুহূর্তে উনি রিজেক্ট করেছেন, সেইটার একটা গিল্টি, একটা রিগ্রেট, পেন কষ্ট এই মুহূর্তে চলছে। প্রচণ্ড ওনার লাইফটা ওনার নিজের মনে হচ্ছে নিজের লাইফটা কম্পিটিশনে ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড কম্পিটিশন এই মুহূর্তে চলছে। আই থিঙ্ক আপনাদের হয়তো বন্ধু বা ফ্যামিলির কারণে আপনাদের দুজনের সেপারেশন চলছে, যে সেটা আপনার বন্ধুরাও হতে পারে বা আপনার ফ্যামিলিও হতে পারে বা আপনার পার্টনারের ফ্যামিলি বা বন্ধুরা হতে পারে, কিন্তু বন্ধুদের কারণে বা ফ্যামিলির কারণেই এই মুহূর্তে আপনাদের মধ্যে যে সেপারেশনটা চলছে, এই মুহূর্তে আপনার পার্টনার তো আপনার সাথে কোনো কাজ করতে চায়, আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, উনি আপনার সাথে কাজ করতে চায়, কোনো বিজনেস রিলেটেড বা কোনো জব
আপনারা হয়তো একটা সময় দুজন হয়তো একই অফিসে চাকরি করতেন, সেটাও হতে পারে, বা কোনো বিজনেস করতেন একই সাথে, সেটাও হতে পারে। উনি আবার নতুন করে সেটাকেই আবার শুরু করতে চাইছেন আপনার সাথে, কোনো কাজ উনি করতে চান। লং টার্ম তো দেখেন আপনার সাথে রিউনিয়ন চান, বাট এই মুহূর্তে উনি ফুলের এনার্জিতে আছেন। এই মুহূর্তে উনি চাইছেন যে প্রেজেন্ট মোমেন্টে এনজয় করতে চাইছেন। এই মুহূর্তে উনি রেসপন্সিবিলিটি নিতে চাইছেন না, বাট উনি আপনাকে কমিটমেন্ট দেবে, বাট এই মুহূর্তে দেবে না। এই মুহূর্তে উনি পেজের এনার্জিতে থাকতে চান। উনি এই মুহূর্তে কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছেন না। এই প্রেজেন্ট মোমেন্টে আপনার সাথে উনি এনজয় করতে চাইছেন, কারণ উনি জানেন যে আপনার সাথেই ওনার হ্যাপিনেস, আনন্দ, উচ্ছ্বাস সব কিছুই আপনার সাথেই ওনার হ্যাপি। আসলে উনি যেখানেই যাক না কেন, যার কথাই শুনুক না কেন, আপনার সাথেই উনি হ্যাপিনেস ফিল করেন, সেটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনারের একটা ট্রান্সফরমেশন চলছে। ওনার যে আপনার আর ওনার মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে, সেই লড়াই ঝগড়াগুলো ডিভাইনের তরফ থেকেই ট্রান্সফরমেশন হবে। তারপরে গিয়ে আপনাদের সম্পর্কটা ঠিক হবে। তো এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি যে ওনার একটা ট্রান্সফরমেশন চলছে, কারণ এখানে ডেথের কার্ড এসেছে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার ডিএমের আজকের এনার্জি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি চান তাহলে আমি টুইন ফ্লেমের ভিডিও আরও বানাবো, আপনারা আমাকে কমেন্ট করে সেটা জানাবেন। আপনারা যদি মোটিভেট করেন তাহলে আমি টুইন ফ্লেমের ভিডিও আরও বানানোর চেষ্টা বানাবো আমি। তো আপনারা সেটা কমেন্টে আমাকে বলবেন। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। তো বন্ধুরা, আপনারা নিজেদেরকে হিল করুন, হ্যাপি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ।